এডিট অপশনে যান। আপনারা এত বড় দিয়েছেন কেন? এত বড় আপনি গিগ টাইটেল দিয়েছেন কেন? টাইটেল বড় হয়ে গেছে স্যার। আপনি PR9 প্রোফাইল ব্যাকলিং দিয়েছেন না? হ্যাঁ আপনি মূলত এখানে কাজটা করবেন কি? পাওয়ারফুল PR9 প্রোফাইল ব্যাকলিং ডু ফলো অর নো ফলো মিক্স ওয়েব 2.0। আপনি তো এখানে দুটো আপনি কম্বাইন করে ফেলছেন। আপনার টাইটেল আপনাদেরকে বলেছি আমি যে 50 থেকে 51টা ওয়ার্ডের মধ্যে আপনারা রাখবেন, ক্যারেক্টারের মধ্যে। আপনার টাইটেল তো অনেক বড় হয়ে গেছে। এখানে কোনটা বাদ দিলে ভালো হয় স্যার? আপনি টাইটেল একটা আগে ভালো ভালো সিলেক্ট করে নেন আপনার, তারপরে আপনাকে বলছি আপনি কি করবেন। আপনি আগে আপনার টাইটেলটাও একটা ভালো দেখে সিলেক্ট করে নেন, কি দেয়া যায় দেখেন। আচ্ছা স্যার, তাহলে আমি সিলেক্ট করে আবার শেয়ার করতেছি। না, আপনি এখন এখানে কি করবেন আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি পরবর্তীতে এডিট করেন, ওটা ওই অবস্থায় থাক। আপনি এই যে নিচের মধ্যে আসেন, ক্যাটাগরি অপশনটার মধ্যে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং আছে থাক, এসইও অপশনটার মধ্যে ক্লিক করেন। এই জায়গা থেকে আপনি ভিডিও মার্কেটিং এর মধ্যে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। আর সাব ক্যাটাগরি দিব না স্যার? কিছুই লাগবে না, আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। এখন আপনি নেক্সট পর্যন্ত চলে যান, একদম শেষ পর্যন্ত চলে যান। স্যার এখন পাবলিশ হচ্ছে। হ্যাঁ, পাবলিশ করেন, ডান অপশনে ক্লিক করেন। আপনার গিগস অপশনে চলে যান, কোন গিগটা সবেমাত্র পাবলিশ করলেন সেটার একদম কর্নারে চলে যান। কর্নারে যে তীর চিহ্নের মতন অপশনটা আছে, এটা পজ করেন, এডিট অপশনে যান। পজ গিগের মধ্যে ক্লিক করে এডিট অপশনের মধ্যে চলে যান। এখন এসে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর পরে ভিডিও মার্কেটিং এর জায়গায় এসইও দিয়ে দেন, এবং আদার্স গুলো এক এক করে সিলেক্ট করে নেন, যা যা ছিল তা সবগুলো সিলেক্ট করে নেন। আপনাকে টেস্ট যদি না দেন সেক্ষেত্রে আপনাকে এই কষ্টটা করতে হবে। স্যার টেস্টে কি দিয়ে দেওয়া যায় না? তাহলে নেক্সট টাইম হবে দিয়ে না। দেওয়া যায়, কিন্তু আপনার এসইও টেস্ট দিতে গেলে তো এসইওর বিষয়গুলো দেখতে হবে আগে, না দেখে আপনাকে পরীক্ষা দিয়ে ফেল করাই দিয়ে আমার লাভটা কি ভাই? ঠিক আছে স্যার, না ওইটা দিয়ে রাখলে পরে আর নেক্সট ডে কোনো ঝামেলা হবে না। আপনার কাছে তো আর এসইও স্কিল চাবে না তো ভাই। আচ্ছা তাহলে লাগবে না স্যার, ঠিক আছে। পরে